এক, সর্বপ্রথম কি বলেছিলাম? আগুন, ধোঁয়া, পৃথিবীতে ধোঁয়া বের হবে। দুই, দাজ্জাল বের হবে। তিন, পৃথিবীতে একটা জন্তু, চতুষ্পদ জন্তু বের হবে। চার, সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। পাঁচ, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। ছয়, ইয়াজুজ এবং মাজুজ সম্প্রদায় বের হবে। সাত, পূর্ব দিক থেকে ভূমিকম্প হবে। আট, পশ্চিম দিক থেকে ভূমিকম্প হবে। নয়, আরব উপদ্বীপে ভূমিকম্প হবে। 10, ইয়ামান দেশ থেকে এক ধরনের আগুন বের হবে। সর্বশেষ যে আগুন বের হবে, এই আগুন যত কাফের মুশরিক বেদিন যারা পৃথিবীতে থাকবে সবাইকে একবারে নিয়ে গিয়ে সাগরে নিক্ষেপ করবে, এক জায়গায়। তখন হবে পৃথিবীতে কিয়ামত। কয়টা হলো? 10টা। এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 2901 নাম্বার হাদিস। 2900 কত? 1 নাম্বার হাদিস। এই হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে পাওয়া যাবে 4311 নাম্বার হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 5464 নাম্বার হাদিস। কিয়ামতের 10টি বড় বড় নিদর্শন। কিয়ামতের 10টি বড় বড় নিদর্শন রয়েছে। বড় নিদর্শন কয়টা? 10টা। আর ছোট ছোট ছোটখাটো নিদর্শন রয়েছে শত শত হাজার হাজার নিদর্শন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি এবং তার সাথে কিছু সাহাবী এক জায়গায় বসে আলোচনা করছে কিয়ামত সম্পর্কে। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছেন যে তারা কিয়ামত সম্পর্কে আলোচনা করছে। এই কথাটা আবার আল্লাহ রাসূলকেও বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাও ক্বাবলাহা 10 আয়াতি। নিশ্চয়ই কিয়ামতের পূর্বে 10টি নিদর্শন যতক্ষণ পর্যন্ত তোমরা না দেখবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত কায়েম হবে না। কয়টা? 10টা। এক, ফাযাকারাত দুখা, পৃথিবীর মাটি থেকে ধোঁয়া বের হবে। এমন এক ধোঁয়া যেটা পৃথিবীর মানুষ কোনদিন দেখেনি। দুই, ওয়া দাজ্জালা, দাজ্জাল বের হবে। যে দাজ্জাল থেকে বেঁচে থাকার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত দিন সাহাবীদেরকে দোয়া শিক্ষা দিতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, কোন মানুষ যদি জুমার দিনে সূরাতুল কাহফ পড়ে, সূরা কি? কাহফ, 18 নম্বর সূরা, কেউ যদি পড়ে, অথবা শুক্রবার জুমার দিনে যদি মাত্র 10টি আয়াত পড়ে, তাহলে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার বড় নিদর্শন হলো ওয়া দাজ্জালা, দাজ্জাল বের হবে। 3, ওয়া দাব্বাতুল ফিল আরদ, আরবে যে আপনার ওই যে আরাফাতের যে মাঠ রয়েছে, আরাফাতের ময়দান ফেটে সেখান থেকে চতুষ্পদ একটা জন্তু বের হবে। দাব্বাতুল আরদ, জমিন ফেটে একটা চতুষ্পদ জন্তু বের হবে যেটা পৃথিবীতে কখনো বের হয় নাই। আল্লাহর নির্দেশে জমিন ফেটে বের হবে। 4, ওয়া তুলুয়া শামসি মাগরিবিহা, সূর্য পূর্ব দিকে নয়, উদিত হবে পশ্চিম দিকে। কিয়ামতের কয় নম্বর আলামত? 4 নম্বর আলামত, বড় আলামত, একেবারে সিরিয়ালে আপনি নেন। ওয়া তুলুয়া শামসি মাগরিবিহা, সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। 5, ওয়া নুজুলা ঈসা ইবনে মারিয়াম,
ঈসা নবী, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম শুনলে দোয়া করতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 5 নম্বর কিয়ামতের বড় আলামত হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সিরিয়ার রাজধানী দিমাশকের একটা মসজিদে তিনি অবতরণ করবেন। 2 ফেরেশতার পাখার উপরে ভর দিয়ে আসরের সময়, আসরের সালাতে মানুষ দাঁড়িয়ে যাবে। ইমাম মাহদি মেহরাবের ভিতরে প্রবেশ করবেন। এমত অবস্থায় তাকবীরে উলা শুরু করবেন ভাব, এমত অবস্থায় তিনি দেখতে পাবেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে ফেরেশতার পাখার উপরে ভর করে দিমাশকের এক মসজিদে অবতরণ করছেন। এমত অবস্থায় ইমাম মাহদি ডাক দিয়ে বলবেন যে হে ঈসা ইবনে মারিয়াম, আপনি আসুন ইমামতি করুন। তখন ঈসা ইবনে মারিয়াম বলবেন যে না না, আমি ইমামতি করব না, আপনি ইমামতের হকদার, ইমামের হকদার, আপনি ইমামতি করেন। তাহলে 5 নম্বরে যেটা জানলাম ওয়া নুজুলা ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসার আগমন। 6 ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ নাম শুনেছেন? জি। ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন? ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায় আছে। পৃথিবীতে একটা শাসক ছিলেন যার নাম যুলকারনাইন, নাম শুনেছেন? সূরা কাহফ পড়বেন। সূরা কাহফের 50 নম্বর আয়াতের দিক থেকে শুরু করবেন এবং তাফসীর ইবনে কাসির পড়বেন। যুলকারনাইন এমন একজন শাসক বাদশা ছিলেন যে ইয়াজুজ মাজুজ এরা এমন একটা সম্প্রদায়, এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর নির্দেশে তাদেরকে পাহাড়ের একটা প্রাচীরের বাহিরে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। তামা, স্বর্ণ, রূপা, সীসা ঢালা প্রাচীর সবকিছু গলিয়ে একেবারে যুলকারনাইন তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইয়াজুজ মাজুজকে একটা প্রাচীরের বাহিরে রেখেছেন। পুরো একটা পাহাড়ি এলাকায় আছে। কোথায় আছে এটা আমাদের বলা মুশকিল, তবে পৃথিবীর জমিনে আল্লাহ তাদেরকে আটকিয়ে রেখেছেন। কিয়ামতের পূর্বে বড় নিদর্শন হলো ইয়াজুজ মাজুজ সম্প্রদায় বের হবে। 7 ওয়া সারাসাতা খুসুফিন, পৃথিবীতে 3টা ভয়াবহ ভূমিকম্প হবে। 7 খসফুন বিল মাশরিক, পূর্ব দিক থেকে ভূমিকম্প হবে। যান চলে যান এখান থেকে পূর্ব দিকে, কত দূর আপনি যাবেন, পূর্ব দিক থেকে ভূমিকম্প হবে। ওয়া খুসুফিন বিল মাগরিব, পশ্চিম দিক থেকে ভূমিকম্প হবে। 8 9 ওয়া খুসুফিন বিল জাজিরাতিল আরব, আরব উপত্যকায়, আরব উপদ্বীপে ভূমিকম্প হবে। 3 দিক থেকে, পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে এবং আরব উপদ্বীপে ভূমিকম্প হবে। 10 ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান, সর্বশেষ 10টা নিদর্শনের মধ্যে 10 নাম্বার হলো যে ইয়ামান নামক যে একটা দেশ আছে, সেই দেশ থেকে এক ধরনের আগুন বের হবে, যে আগুন মানুষকে হাঁকিয়ে নিয়ে, মানুষকে তাড়িয়ে নিয়ে একেবারে আরব উপদ্বীপের সাগরে নিক্ষেপ করবে। কয়টা হলো? 10টা। আবার বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা 3 বার করে বলবেন। আমি আবারও বলি, দেখেন। 1, সর্বপ্রথম কি বলেছিলাম? আগুন, ধোঁয়া, পৃথিবীতে ধোঁয়া বের হবে। 2, দাজ্জাল বের হবে। 3, পৃথিবীতে একটা জন্তু, চতুষ্পদ জন্তু বের হবে। 4, সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। 5, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। 6, ইয়াজুজ এবং মাজুজ সম্প্রদায় বের হবে। 7, পূর্ব দিক থেকে ভূমিকম্প হবে। 8,
পশ্চিম দিক থেকে ভূমিকম্প হবে। 9 আরব উপদ্বীপে ভূমিকম্প হবে। 10 ইয়ামান দেশ থেকে এক ধরনের আগুন বের হবে। সর্বশেষ যে আগুন বের হবে, এই আগুন যত কাফের মুশরিক বেদিন যারা পৃথিবীতে থাকবে সবাইকে একবারে নিয়ে গিয়ে সাগরে নিক্ষেপ করবে, এক জায়গায়। তখন হবে পৃথিবীতে কিয়ামত। কয়টা হলো? 10টা। এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 2901 নম্বর হাদিস। 2900 কত? 1 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে পাওয়া যাবে 4311 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 5464 নম্বর হাদিস। কিয়ামতের 10টি বড় বড় নিদর্শন।